হাই, 2026 সালে এসেও যদি আপনি কনফিউশনে থাকেন যে আপনার কোন স্কিলটা শেখা উচিত, দ্যাট মিনস আপনার লাইফ নিয়ে আপনি সিরিয়াস, বাট আপনার লাইফে কোনো প্রপার রোড ম্যাপ নাই। দ্যাটস ওয়াই আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে আপনার কোন স্কিলটায় যাওয়া উচিত। আজকে আমি আমার এই ভিডিওতে র্যান্ডম আপনাদেরকে কিন্তু কোনো 15-20টা স্কিলের কথা বলবো না। এখানে এমন 5টা স্কিলের কথা আজকে আপনাদেরকে জানাবো যেটা মাস্টার করলে আপনারা লিটারেলি 2027 সালে আপনাদের ড্রিম লাইফ লিড করতে পারবেন কিং এর মতো করে। সামনে 2027 সাল আসতে যাচ্ছে, আর 6 মাস বাকি। আপনি যদি মনে করেন আপনার লাইফে আরেকটা চান্স নিয়ে আসতে চান, ডেফিনেটলি এখনই সময় সেই স্কিলগুলো মাস্টার করার জন্য। আর যারা মনে মনে এটা চিন্তা করতেছে যে 2026 সালের তো অর্ধেক গন, 2027 জানুয়ারি থেকে স্টার্ট করবো, আই এম ড্যাম শিওর তারা 2037 সালেও কিছু করতে পারবে না। তাই আমি বলছি আজকের ভিডিওটা একদম না টেনে দেখতে। আশা করি আপনার জীবন চেঞ্জ করে ফেলতে পারবেন যদি আপনারা এই স্কিলগুলোকে মাস্টার করে ফেলেন। চলেন শুরু করা যাক। নাম্বার 1 স্কিল ইজ ডিপ ওয়ার্ক অ্যান্ড ডিপ ফোকাস। বিকজ 2027 সালে সেই মানুষটা সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে যে ডিপ ওয়ার্ক আর ডিপ ফোকাস ধরে রেখে কোনো একটা কাজকে মাস্টার করে ফেলতে পারে। বিকজ আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, আশেপাশে তাকান, দেখবেন যে ইনস্টিটিউশনের কোনো অভাব নাই কোনো একটা স্কিল শেখার। কিন্তু তারপরে আপনি কেন আপনার আশেপাশে সাকসেসফুল মানুষ অথবা মিলিয়নার দেখতে পাচ্ছেন না? জাস্ট বিকজ অফ তাদের ডিপ ফোকাস অথবা ডিপ ওয়ার্ক করার কোনো ক্যাপাবিলিটি নাই। তাদের কোনো একটা স্কিলকে মাস্টার করার ওই এনার্জিটাই নাই যে ডিপ ফোকাস অথবা ডিপ কোনো একটা ওয়ার্ক করে সেটা আউটপুট নিয়ে আসতে পারবে। দ্যাটস ওয়াই নতুন কোনো একটা যদি স্কিল চলে আসে তাহলে দেখবেন যে সবাই ট্রেন্ডে গা ভাসিয়ে সবাই ভর্তি হয়ে যায় ইনস্টিটিউশনে, বাট শেষ পর্যন্ত টিকে ওই একজন আর দুইজন যাদের ডিপ ফোকাস ধরে সেই স্কিলটাকে মাস্টার করার ক্ষমতা থাকে, সেই টিকে লাস্ট পর্যন্ত। ইভেন আমার লাস্ট যে ভিডিওটা সেখানে আমি বলেছি যে 90% এর বেশি মানুষ এখন রিলসে আসক্ত, যার ফলে তারা কোনো ডিপ ফোকাস করতে পারে না বা কোনো একটা কাজকে মাস্টার করতে পারে না ঘন্টার পর ঘন্টা ধরে। আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকেই আমি আমার প্রায় সব ভিডিওতে এই ডিপ ওয়ার্ক অথবা ডিপ ফোকাসের কথা বলেছি আপনাদেরকে, বিকজ আমি জানি এটা কতটা ইম্পর্টেন্ট। আপনি র্যান্ডমলি যদি কোনো 4-5 ঘন্টা ধরে একটা কাজ করেন আর ডিপ ওয়ার্ক নিয়ে আপনি যদি 90 মিনিটস ধরে একটা কাজ করেন, দুইটার ডিফারেন্স আপনি নিজেই টের পাবেন। ইভেন আমি নিজেই আমার লাইফে প্রত্যেকটা দিন ডিপ ওয়ার্ক নেই, ঠিক সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর থেকে দুপুরের আগে পর্যন্ত এই সময়টায় নো সেলফোন, নো ডিস্ট্রাকশন। আমি জাস্ট একটা টাইম ব্লক করে ওই সময়ের মধ্যে আমি একটা জিনিস নিয়ে পুরো গভীর মনোযোগে থাকি, আর কিচ্ছু থাকে না আমার সাথে, ট্রাস্ট। তাই ফ্রম মাই পার্সপেক্টিভ যদি আপনাদের কেউ একজন এই রুট স্কিলটা মাস্টার করে ফেলতে পারেন 2026 এর মধ্যে, কংগ্রাচুলেশনস, ইউ উইল বি দ্য নেক্সট ওয়ান। দেন দ্য সেকেন্ড স্কিল ইজ দ্য পাওয়ার অফ এক্সিকিউশন। দেখেন, আমি যে আজকে কন্টেন্ট ক্রিয়েট করছি, আমার একটা সময় অনেক আগে থেকে চিন্তা ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েট করবো, বাট ওই সময় আমি অনেক বেশি ওভারথিঙ্ক করতাম, অনেক বেশি চিন্তা করতাম যে আমি কি এখন আমার শুরু করা উচিত আর নাকি আরেকটু পরে করি। এভাবে করতে করতে প্রোক্রাস্টিনেট করতাম, ডিলে করতাম, করতে করতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু ওই সময় যারা শুরু করে দিয়েছিল তারা আজকে অনেক ভালো পজিশনে আছে। সো আপনাকে এক্সিকিউট করার একটা মেন্টালিটি ডেফিনেটলি থাকতে হবে এন্ড এক্সিকিউট করতে হবে। শুধুমাত্র নলেজ নিয়ে কোনো আসলে লাভ নাই। যদি আপনার শুধুমাত্র নলেজ থাকে এন্ড আপনি সেটা এক্সিকিউশন না করেন, I am sorry, you will be considered as a loser. আমি এই জিনিসটা শিখতে পারছি আমার একটা পছন্দের বই, অনেক পপুলার একটা বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই যে এই বইটা, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ওকে। এই বইটা পড়ে আমি শিখতে পারছি যে আসলে শুধুমাত্র নলেজ থাকলেই হয় না, নলেজটাকে এক্সিকিউট করে সামনে আগে যেতে হয়। এই বই বলা আছে যে যদি শুধু নলেজ থাকলেই হতো তাহলে সব থেকে বেশি ধনী অথবা সব থেকে বেশি সাকসেসফুল মানুষের মধ্যে ইউনিভার্সিটির প্রফেসর যারা বা হচ্ছে যারা অনেক জ্ঞানী মানুষ, যারা অনেক নলেজ নিয়ে থাকে, তারা আসলে সাকসেসফুল হইতো। থমাস আলভা এডিসন, জ্যাক মা, ইলন মাস্ক, হেনরি ফোর্ড, এদের মতো মানুষ আসলে তাহলে সাকসেসফুল হতো না। এদের একটা সব থেকে বড় ক্ষমতা ছিল যে তারা এক্সিকিউট করার ক্ষমতা রাখতো, তারা সাথে সাথে এক্সিকিউট করতো। নলেজ ছিল এন্ড তারা নেমে পড়তো, মাঠে নেমে পড়তো, প্র্যাকটিক্যালি কাজ শুরু করতো। তারপরে অবশ্যই অবস্টাকেলস আসতো, কিন্তু যদি আপনি মাঠেই না নামেন আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আপনি সামনে আগাবেন। সো শুধু যদি আপনি নলেজ নিয়ে মাথায় গিজগিজ করছে আপনি বসে আছেন, আই এম সরি, আপনি কিছুই করতে পারবেন না লাইফে। তাই আমি বলতে চাই আপনি 2026 সালে এসে যদি নলেজ অথবা কোনো একটা স্কিল গ্যাদার করেন, ডেফিনেটলি আপনাকে ওটা এক্সিকিউট করতে হবে, আপনাকে প্রমোট করতে হবে, আপনাকে প্রেজেন্ট করতে হবে ইউ আর দ্য বেস্ট ওয়ান, যে ওই স্কিলটা প্রপারলি মাস্টার করতে পারছে। দেন দ্য থার্ড স্কিল উইল কাম, দ্যাট ইজ নেমড অ্যাজ কনসিস্টেন্সি। দেখেন, আপনি যখন কোনো একটা কাজ এক্সিকিউট করে ফেলবেন তখনই আসবে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে এই কনসিস্টেন্সি। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বললাম যে হাজার হাজার ইনস্টিটিউশন, বাট সবাই ট্রেন্ডি ওয়েতে ভর্তি হয় কিন্তু বের হয় সাধারণত 1 থেকে 2 জন, বা স্কিল মাস্টার করতে পারে 1 থেকে 2 জন। জাস্ট ল্যাক অফ কনসিস্টেন্সির জন্যই তারা ঝরে পড়ে। এই এক্সিকিউশন সবাই করতেছে, বাট কনসিস্টেন্সি নাই, লাইফে কোনো ডিসিপ্লিন নাই, যার ফলে সাকসেস হইতে পারতেছেন। আপনি যদি সাকসেসফুল লাইফে হইতে চান বা 2027 সালে কিং এর মতো লাইফ লিড করতে চান, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ ইয়ার লাইফ। আপনাকে প্রত্যেকদিন নতুন কোনো কিছু একটা শেখার মেন্টালিটি রাখতে হবে, আপনাকে প্রত্যেকদিন 1% করে ইমপ্রুভমেন্ট করতে হবে নিজেকে। তাহলে আপনি দেখবেন
অনেক ছোট পরিমাণে ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু বছর শেষে গিয়ে যখন আপনি দেখবেন 37% আপনার ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, একটা বিরাট আউটপুট চলে আসবে, আপনি নিজেও টের পাবেন না যে এত দূর ইমপ্রুভ করে ফেলছি আপনি, রাইট? আমি ওই যে জেমস ক্লিয়ারের যে অ্যাটমিক হ্যাবিটস এর যে বইয়ের কথা বলছিলাম আপনাদেরকে, সেম। বাট হ্যাঁ, প্রত্যেকদিন আমি আপনি হয়তো বা সেম ভাবে কাজ করে যাইতে পারবো না, বিকজ উই আর নট রোবট, উই আর হিউম্যান বিংস, রাইট? আমাদের ইমোশনস অনেক ফ্ল্যাকচুয়েট করে, আমাদের মুড সুইংস হয়, অনেক কিছু ব্যাপার কাজ করে, পারিপার্শ্বিক ব্যাপার। বাট দ্য থিং ইজ, স্কিপ না করে যাওয়ার যে ব্যাপারটা, আপনি প্রত্যেকদিন করবেন, হয়তো খুবই অল্প পরিমাণে করেন, কিন্তু এটা কনসিস্টেন্সি মেনটেন করবেন, যে একদিনও যেন স্কিপ না হয়। কনসিস্টেন্সির যে গ্রাফটা আছে, এই গ্রাফটা কিন্তু ওঠানামা করে, বাট এটা চলতেই থাকে। এটা কিন্তু লিনিয়ার বা সরল রেখার মতো না যে প্রত্যেকদিন আমরা একই রুটিনে একইভাবে একদম মিলিটারি ট্রেনিং এর মতো যাচ্ছি, এরকমটা না। কিন্তু আপনার কথা হচ্ছে কোনো কাজকে স্কিপ করা যাবে না, যে 2 দিন তো অবশ্যই না। আপনি কোনো একটা কাজ করতেছেন, প্রত্যেকদিন করেন, আর যেদিন ভালো লাগবে না সেদিন অল্প করে হলেও টাচ করে বন্ধ করে দেন, কিন্তু পরের দিন আপনি আবার ওটাতে ইফোর্ট দেন। এই ধৈর্যটা ধরে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে যদি 2026 সালে কাজ করে যাইতে পারেন, 2027 সাল আপনার, ট্রাস্ট মি। দেন দ্য নেক্সট ওয়ান ইজ কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক বিল্ডিং স্কিলস। পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল, দামি এন্ড প্রেশাস স্কিল হচ্ছে এই স্কিলটা। বিকজ আপনি একবার ইমাজিন করেন, আপনি একটা কোনো স্কিল মাস্টার করছেন, বাট আপনাকে কেউ চিনেই না, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডেন্টিটি। লাভ আছে? কোনো লাভ নাই, বিকজ নোবডি উইল কেয়ার অ্যাবাউট ইউর সার্ভিসেস, বিকজ আপনি আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন না, আপনার কোনো লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই, আপনার কোনো কানেকশন বিল্ড আপ করতে পারেন না আপনি কারোর সাথে, আপনার ইন্ডাস্ট্রির লোকের সাথে। তাহলে আপনাকে কে চিনবে? আপনাকে কেউ পাত্তা দিবে না, দাম দিবে না। সো কমিউনিকেশন স্কিলের মতো সুন্দর স্কিল যদি আপনি মাস্টার করে ফেলতে পারেন, ইউ উইল বি দ্য নেক্সট ওয়ান। নেটওয়ার্কিং জিনিসটা আপনি 2 ভাবে করতে পারেন, দ্যাট ইজ অ্যাবাউট, একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে ডিজিটালি। বাট দ্য থিং ইজ, এই যুগে এসে যদি আপনার ডিজিটালি কোনো নেটওয়ার্কিং স্কিল না থাকে, আই এম সরি, আপনি সব থেকে পিছায় থাকবেন। বিকজ ফিজিক্যালি আপনি আর কতজনকেই বা রিচ করতে পারবেন। ডিজিটালি যদি আপনার একটা পোর্টফোলিও আপনি বিল্ড আপ করতে পারেন, থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড আপনি নেটওয়ার্ক আপনার বিল্ড আপ করে ফেলতে পারবেন। আপনি যেই স্কিলটাতেই মাস্টার করতে চান না কেন, সেই স্কিলের মানুষের সাথে আপনার নেটওয়ার্ক বিল্ড করতেই হবে, মাস্ট। তাদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। যেমন আমার গতকালকে একজন বাইরের কান্ট্রি একজনের সাথে মিটিং হয়েছে অনেকক্ষণ, আজকেও এই যে ভিডিও শুট করার পরে আমার মিটিং আছে আর একজনের সাথে বাইরের কান্ট্রি। দেখেন, এই মিটিং গুলো বসার পরে তার আমার ব্যাপারে একটা কিন্তু পজিটিভ ধারণা তার ব্রেনে চলে যায়, এন্ড তার ব্যাপারে আমার একটা পজিটিভ সিগন্যাল চলে আসে, যার ফলে পরবর্তীতে অনেক বেশি হায়ার চান্স থাকে যে কোনো একটা কোলাবোরেশনে যাওয়া, শুধুমাত্র ক্যাজুয়াল কমিউনিকেশনের জন্য, যে আমি কি করি, আমার কোনটা ভালো লাগে, কোন জিনিসটা ফেস করে আমি ধরা খাইছি, বা কোন জিনিসটা ফেস করে আমি সব থেকে ভালো আউটপুট পাইছি। এরকম র্যান্ডম টকিং থেকেই তার কিন্তু আমার ব্যাপারে একটা পজিটিভ থিঙ্কিং আসবে, সো পরবর্তীতে আরো বেশি চান্স হায়ার হয়ে যায় কোনো একটা কাজে ইনভলভ হওয়ার জন্য। এইভাবেই আসলে নেটওয়ার্কিংটা বিল্ড করতে হয়। এন্ড নেটওয়ার্কিং বিল্ডিং এর জন্য আরো অনেক ট্যাকটিক্স আছে, বাট ইউ উইল হ্যাভ টু বি এক্সট্রোভার্ট। অনেকে আছে যে এক্সকিউজ দেয় যে আমি ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে পারি না, প্রথম থেকে অ্যাপ্রোচ করতে পারি না। এই 2026 সালে এসে যদি আপনি এটা বলেন, আই এম সরি, আপনার জন্য দুনিয়া বসে নেই, অন্য একজন আপনাকে রিপ্লেস করে ফেলবে। আমিও একসময় আমার লাইফের সব থেকে বড় ইন্ট্রোভার্ট ছিলাম। আপনি যদি আমার মাকে এসে জিজ্ঞাসা করেন, আমার থেকে বড় ইন্ট্রোভার্ট আসলে কেউ ছিল না, কিন্তু আমি নিজেকেই কিভাবে এক্সট্রোভার্ট করে ফেলছি। আমি ডেফিনেটলি এটা আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো এই ব্যাপারে, যে কিভাবে আপনারা ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হইতে পারবেন। এই ট্যাকটিক্স গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। বাট সবার আগে যেটা আপনাকে চিন্তা করতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল অবশ্যই গ্যাদার করতে হবে, আদারওয়াইজ আপনি পড়ে থাকবেন সবার পিছনে। দেন দ্য লাস্ট ওয়ান ইজ টেক অ্যান এআই লিটারেসি। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট, যেটা নিয়ে আমি সারাদিন কথা বললেও শেষ হবে না আসলে, বিকজ এটা আমার ইন্ডাস্ট্রির আন্ডারে। আপনার যদি 2026 সালে এসে টেক অ্যান্ড এআই লিটারেসি না থাকে, আই এম সরি, আপনি আগাইতে পারবেন না, আপনি রিপ্লেস হয়ে যাবেন। হ্যাঁ, আমি আপনাকে কখনোই বলতেছি না যে এই ইন্ডাস্ট্রিতেই আসতে হবে, বাট দ্য থিং ইজ, এখন এআই এর যে ফ্যাসিলিটিস গুলো আছে, আপনার কোনো একটা কাজ হয়তো বা আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ধরে করতেছেন, কিন্তু সাধারণ কয়েকটা কোর্স শিখে আপনি এআই দিয়ে সেই আউটপুটটা আপনি 15 মিনিটে নিয়ে আসতে পারবেন। সো আপনি এই অ্যাডভান্টেজটা নিবেন না কেন? আপনার লাইফে এতগুলো সময় বাঁচাচ্ছে, যার ফলে আপনি প্রোডাক্টিভ হইতে পারবেন, আপনি অনেক কিছু শিখতেও পারবেন। তাই আমি বলবো, এই সময় এসে এগুলো ম্যান্ডেটরি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি কোনো একটা কোর্স করে কিভাবে ইউজ করে আপনার সময়টাকে বাঁচানো যায়, এই জিনিসটা অ্যাটলিস্ট শিখেন। বিকজ সামনে আরো যত দিন যাচ্ছে, এই জিনিসগুলো আরো ইজিয়ার হয়ে যাচ্ছে মানুষের কাছে। কিন্তু আপনি যদি একটা সিলি কাজ ঘন্টার পর ঘন্টা সময় নেন, কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে না, কেউ আপনাকে হায়ার করবে না। আপনি যদি এই যুগে এসেও আপনার সিভিতে ওই শুধুমাত্র গদ বাঁধা কয়েকটা এক্সপিরিয়েন্স লেখেন যে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল এ এক্সপিরিয়েন্স আছে আপনার সিভি কেউই দেখবে না, হুইচ ইজ হার্শ রিয়ালিটি। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করে ফেলেন, তখন আপনি দেখবেন আপনার সিভিতেও এগুলো অ্যাড করতে পারতেছেন, যেটা আপনার ভ্যালু ক্রিয়েট করবে এই 2026 অথবা 27 এ। আর যারা এই টেক অথবা ডিজিটাল ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন, এই মাইন্ডসেট নিয়ে যে আসলে এই ইন্ডাস্ট্রিতে ঢুকলে তো টাকাই টাকা, এই মাইন্ডসেট নিয়ে যদি থাকেন, আই এম সরি, আপনার আবার সামনে একটা 4 অথবা 5 মাস সময় নষ্ট হইতে যাচ্ছে। কোনো সেক্টরেই ইজি না, কোনো সেক্টরেই
টাকা একদম কোটি কোটি টাকা রাতারাতি কামানো এটা ইম্পসিবল। তো আপনি মাইন্ডসেট নিয়ে আসতে হবে আপনার কিরকম মেন্টালিটি আছে, আপনি কতটা ধৈর্য সহকারে একটা জিনিস মাস্টার করে ফেলতে পারবেন, অথবা আপনি কিভাবে নিশ ডাউন করে একটা পার্টিকুলার স্কিলকে মাস্টার করতে পারবেন। এই মেন্টালিটি যদি থাকে, আপনি মাসের পর মাস যদি ওইটা নিয়ে উইদাউট এনি আর্নিং অথবা বেনিফিটস, যদি আপনি ওই কাজটাকে ভালোবাসেন, আপনি ওই কাজটাকে যদি ধরে ধরে করতে পারেন, ডেফিনেটলি আপনার সামনে ভবিষ্যৎ ভালো। কিন্তু যদি আপনি এই চিন্তা করে আসেন যে সবাই তো ডিজিটাল মার্কেটিং করে একদম ইলন মাস্কের মতো টাকাওয়ালা হয়ে গেছে, আই এম সরি, এই মেন্টালিটি নিয়ে আসলে আপনি ঝরে পড়বেন, 5-6 মাস আপনার আবার নষ্ট হয়ে যাবে। দ্যাটস ইট। ঝামেলা হচ্ছে নতুন যারা যখন এই সেক্টরে আসতে চায় তারা নিশ ডাউন করতে পারে না। ইটস লাইক যে সবাই বলে যে ডিজিটাল মার্কেটিং শিখবো, আরে ডিজিটাল মার্কেটিং তো একটা অনেক বড় সেক্টর, এটা তো অনেক কিছু ব্যাপার শেখার আছে, এটা একটা সমুদ্রের মতো। যেমন ডিজিটাল মার্কেটিং কে যদি আমি ভাঙি, এসইও তার মধ্যে একটা পার্ট, রাইট? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটারও আবার হচ্ছে ক্লাস্টার করলে আরো অনেক কিছু আছে। ই কমার্স এসইও আছে, লোকাল এসইও আছে, স্যাস এসইও আছে। এখন আমি ই কমার্স এসইও নিয়ে সব থেকে বেশি ঘাটাঘাটি করি, আমি এটার উপরে অনেক বেশি কথা বলি, বা এটার উপরে আমি আসলে নেটওয়ার্ক বিল্ড করি। শুধুমাত্র একটা নিশ ডাউন করে আপনাকে আগাইতে হবে। ইটস নট লাইক যে আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, আপনি ফেসবুক অ্যাডভান্সও শিখবেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও শিখবেন, আপনি এসইও শিখবেন। একটা কোর্সের মধ্যে একটা প্যাকেজ ধরাই দিয়ে খালি আপনাকে ডেফিনিশন গুলো শিখাইলো, কয়েকটা এক্সাম্পল দিল, দিস ইজ নট ডিজিটাল মার্কেটিং। সো আপনাকে প্রপারলি যদি এই সেক্টরে আসতে হয়, আপনাকে আগে ঘাটতে হবে। আমি যখন আমার এই জিনিসগুলো শুরু করি, আমি 1 থেকে 2 মাস আমি শুধুমাত্র নিশ ডাউন করছি যে আমার কোনটা শিখতে ভালো লাগতেছে, আমি কোনটা শিখলে বেটার আউটপুট নিয়ে আসতে পারবো, কোনটা করতে আমার মজা লাগতেছে। ইটস নট লাইক যে টাকায় টাকা বা হচ্ছে আমি একদম অনেক রিচ হয়ে যাবো, এরকম কোনো কিছুই না। সো এই ইন্ডাস্ট্রি ডেফিনেটলি আপনাদের জন্য অনেক ভালো হবে যদি আপনার মধ্যে প্যাশন থাকে যে আমার টেক নিয়ে অনেক ঘাটাঘাটি করতে পছন্দ, আমি ঘন্টার পর ঘন্টা পিসির সামনে বসে থাকতে পারি, দেন মোস্ট ওয়েলকাম। এখন একটু আপনাদেরকে থামাই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট যদি আপনারা ফিউচারেও পেতে চান তাহলে ডেফিনেটলি বেল বাটনটা প্রেস করে রাখবেন। চলেন কয়েকটা কথা বলে ভিডিওটা আজকে শেষ করে দিই। দেখেন, এই পর্যন্ত যে 5টা স্কিলের কথা আমি বললাম, এগুলো কোনো জেনেরিক কোনো স্কিল না, এগুলো হচ্ছে সবগুলো হার্ড স্কিল। এগুলো কিন্তু মেইনটেইন সবাই করতে পারবে না, আপনি শুরুতেই সবগুলো মেইনটেইন করতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে শুরু করতে হবে। বাট আপনাকে এই সিস্টেম গুলো বিল্ড করে ফেলতে হবে। আপনি আমার চ্যানেলের আরো যে ভিডিওগুলো আছে ওইগুলোতে যান, দেখেন কিভাবে কি কথা বলছি। প্রত্যেকটা জিনিস মেইনটেইন করে করে যদি কোনো আপনার প্রবলেম ফেস করে, আপনি কমেন্টে বলতে পারেন যে আপনি কি টাইপের প্রবলেম ফেস করতেছেন, আমি এটা নিয়েও ভিডিও বানাবো আপনাদের জন্য নেক্সট। ততদিনের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন অবশ্যই। ডোন্ট চেজ সাকসেস, বিকাম স্কিলফুল অ্যান্ড ভ্যালুয়েবল, সাকসেস উইল ফলো ইউ। থ্যাংক ইউ।